আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। তার জন্য যা যা লাগবে একটু দেখিয়ে নিই। এখানে নিয়েছি বোনলেস চিকেন, নিয়েছি কয়েকটা কাজু, আদা কাঁচা লঙ্কা বাটা, কাজু, চারমগজ আর পোস্ত বাটা, টমেটো বাটা, নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে, জিরে আর গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি অল্প জল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নেব। তারপরে চিকেনটা থেকে জলটা ঝরিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। প্রথমে কাজুটাকে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা, রসুনটা হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন, আর দেবো টমেটো বাটাটা। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জল ঝরানো চিকেনটাকে একটু ছাড়িয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম চারমগজ, পোস্ত আর কাজু বাটার পেস্টটা, দিয়ে আবার ভালো করে এটাকে কষাতে থাকবো। দিয়ে দিলাম চিকেনটা। এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে থাকবো। চিকেনটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে, জিরে আর গরম মশলার গুঁড়ো।
দিয়ে দিলাম একটু বাটার। আর দিলাম যে চিকেনের জলটা ছিল সেই স্টকটা একটু দিয়ে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে আমার চিকেন ভর্তা। আমি এবার এটাকে সার্ভ করব। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমটা, ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে ধনে পাতা আর কাসুরি মেথি দিতে হতো, আমার কাছে কাসুরি মেথিটা নেই, তাই আজকে কাসুরি মেথিটা দেওয়া হলো না। আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এবারে এটাকে মিশতে দিতে হবে। ফ্রেশ ক্রিমটা আমার মোটামুটি চিকেনের সাথে মিশে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে দেব। এটা ভাত, পরোটা, রুটি সবের সাথেই খুব ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।